হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব 4 রকম বিউটিফুল স্টাইলে শাড়ি দিয়ে লেহেঙ্গা স্টাইলে শাড়ি পরা, এবং খুব কম টাইমের মধ্যে একা একা কীভাবে এরকম লেহেঙ্গা স্টাইলে শাড়ি পরবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখতেই পাচ্ছ চারটে কিন্তু খুবই কিউট একটা শাড়ি স্টাইল। তো চলো ফার্স্ট স্টাইলটা শুরু করা যাক। তো আমি এখানে একটা লাল রঙের শাড়ি নিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা কিন্তু চাইলে যে কোনো শাড়ি তোমরা নিতে পারো। আর বিয়ের সময় মানে বিয়ে বাড়িতে পরবে যেহেতু বেনারসিটা নেওয়াই বেশি ভালো হবে। দেখো আমি কিন্তু সামনে একটা একটা করে ছোট ছোট করে কুচি দিয়ে পুরো একদম সামনে থেকে পেছন পর্যন্ত রাউন্ড করে পুরো একদম স্কার্টের মতো, লং স্কার্টের মতো কিন্তু আমি পুরো ঘিরে দিচ্ছি। মানে ছোট ছোট করে দেখতেই পাচ্ছ, এরকম সুন্দরভাবে করবে, তাহলে কিন্তু খুব সুন্দর ফিনিশিংটা দেখতে লাগবে আর লম্বাও লাগবে। যারা একটু শর্ট হাইটের মেয়েরা রয়েছে তারা কিন্তু এরকম স্টাইলে যদি শাড়ি পরো, উপরন্ত লেহেঙ্গা টাইপের পরতে চাইছো, মানে ঘেরওয়ালা পছন্দ করছো, ঘের টাইপের শাড়ি পরতে পছন্দ করছো, তারা কিন্তু এরকম স্টাইলে যদি শাড়ি পরো খুবই সুন্দর দেখতে লাগবে। আর বিয়েবাড়িতে জাস্ট পরলে তো অসাধারণ, আর বলার কথাই না। আর দেখো তার সাথে যদি তোমরা একটু উঁচু করে চুল বাঁধো, যারা একটু হেলদি চেহারার মেয়েরা রয়েছে তারা যদি একটু উঁচু করে চুল বাঁধো তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে, একদম স্লিম লাগবে। আর যারা একটু রোগা আছো তারা উঁচু করে না বাঁধাটাই ভালো হবে। চুলটা যদি বড় হয় তাহলে একটু খেলিয়ে দিলেই দেখতে সুন্দর লাগবে। তো দেখো আমি কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু প্রায় একদম শেষের পথে, মানে কোমরের পোর্শনটা কমপ্লিট হতে আর একটু জাস্ট বাকি আছে। আমি কিন্তু সামনের পোর্শনটা একদম কমপ্লিট করে দিয়েছি, আর পেছনটাও ঠিক একইভাবে একইভাবে ছোট ছোট করে কুচি দিয়ে পুরোটা কিন্তু আমি ঘিরে দিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ। আর অবশ্যই কিন্তু শাড়ি পরার আগে জুতো পরে নেবে, তাহলে শাড়িটার লেন্থটা বুঝতে পারবে, বেশি ঝুল হয়ে যাবে না আর বেশি ছোটও হয়ে থাকবে না, মানে ওপরের দিকে শাড়িটা উঠেও থাকবে না। আর মানে জুতোটা না পরে যদি তোমরা শাড়ি পরো না, তাহলে হচ্ছে যখন হাঁটবে তখন কিন্তু শাড়িটা পায়ের দিক থেকে উঠে যেতে পারে, তাতে দেখতে খুব একটা ভালোও লাগবে না, বাজে দেখতে লাগবে। সেই কারণেই বলছি জুতোটা আগে পরবে তারপরে শাড়ি পরবে, তাহলে তোমরা শাড়ির লেন্থটা বুঝতে পারবে, মানে শাড়ির ঝুলটা বুঝতে পারবে যে কতটা আছে বা কতটা পরতে পারবে। তো দেখো, আর তোমাদের আন্দাজ অনুযায়ী মানে তোমরা আঁচলটা কত বড় রাখবে সেটা তোমাদের ওপরে নির্ভর করছে। এটা কিন্তু সম্পূর্ণ একদম নতুন স্টাইল। তোমরা এরকম স্টাইলটাকে গাউন শেপ, মানে গাউন স্টাইলও বলতে পারো বা লেহেঙ্গা স্টাইলও বলতে পারো। তো যারা ব্যাচেলার মেয়েরা রয়েছে বা বিবাহিত মেয়েরা রয়েছে, সবাই যদি এরকম পরো সবাইকে কিন্তু ভালো লাগবে। এতে কোনো মানে নর্মাল ব্যাচেলার মেয়ে বা বিবাহিত মেয়ে বলে কোনো পার্থক্য নেই, এটা যে পরবে সবাইকেই ভালো লাগবে। তো দেখো আমি কিন্তু আঁচলের প্লিটগুলো রেডি করছি এবং ছোটো ছোটো করে আঁচলের প্লিটগুলো ধরে নিচ্ছি। আর তার আগে অবশ্যই কিন্তু আঁচলের মাথার উপর একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে নেবে, তাহলে কিন্তু বারবার তোমাদের ঠিক করতে হবে না। এবং আমি যেহেতু শাড়ি পরা আমার প্র্যাকটিস আছে, সেই কারণে আমার দরকার হলো না আঁচলের মাথার উপরে সেফটি পিন দিয়ে পিন আপ করা। তোমরা যদি নতুন হয়ে থাকো, যদি না সামলাতে পারো শাড়িটা, তাহলে অবশ্যই কিন্তু পিন আপ করে নেবে। তারপরে দেখো আমি কিন্তু আঁচলের প্লেটগুলো একসাথে ধরে কাঁধের ওপরে সেফটি পিন দিয়ে পিন আপ করছি। আর তোমরা হয়তো ভাবছো এত ছোটো কেন আঁচলের প্লেটটা করলো, বা আঁচলটা ঝুলটা কেন এত ছোট রাখলো। দাঁড়াও সবই দেখতে পাবে। তো প্লিজ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে সব বুঝতে পারবে এবং আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর তার আগে বলি, যারা চ্যানেলে নতুন রয়েছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে দাও, এবং পাশে থাকা বেলাইটি অবশ্যই প্রেস করে দিও, যাতে অল নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর অবশ্যই কিন্তু এরকমভাবেই সাপোর্ট করতে থেকো। আর দেখো তারপরে এক্সট্রা যে শাড়িটা ছিল, মানে সামনের পোর্শনে যে শাড়িটা ছিল, তোমরা চাইলে কিন্তু প্যাকিং করে নিতে পারতে বা পিন আপ করে নিতে পারতে, বা তোমরা আমার মতে বেটার হবে পিন আপ করা। তোমরা ওইরকমভাবে একটু জাস্ট ছোটো ছোটো করে কুচি করে আর পেছনে ব্লাউজের সাথে বা কোমরের পোর্শনে সেফটি পিন দিয়ে পিন আপ করে দেবে। ইউ ক্যান ফিনান্সিয়ালি সাপোর্ট মি ইউজিং ইউপিআই আইডি। নিচে দেওয়া স্ক্রিনে ইউপিআই আইডি দেওয়া রয়েছে, তোমরা চাইলে সাপোর্ট করতে পারো, অথবা স্ক্রিনে দেওয়া কিউআর বোর্ডের মাধ্যমে, স্ক্যানারের মাধ্যমে স্ক্যান করে সাপোর্ট করতে পারো। তো চলো, তো দেখো এবার আঁচলের প্লিটটা কিন্তু আমি খুলে নিলাম, এবং আমি কিন্তু বেশি বড় রাখলাম না, কারণ তোমরা যদি আমি যেরকম করেছি ওর থেকে আরেকটু যদি ছোটো করো আরও ভালো হবে।
যত বড় রাখবে বেশি ভালো লাগবে না, একটু ছোট করলেই ভালো লাগবে, কারণ হাতের কাছে একটু ঝালর ঝালর টাইপের থাকবে। আমি সামনের পোর্শনে একটু জাস্ট ফুল টাইপের ডিজাইনটা করতে চাইছি। তো দেখো আমি পিন আপ করে দিয়েছি, সেম একইভাবে কিন্তু পিন আপটা করবে। তারপরে জাস্ট আঁচলের প্লিটগুলো এরকমভাবে মানে হাত দিয়ে জাস্ট খুলে নিচ্ছি। নেওয়ার পরে সামনে দেখো, সামনের পোর্শনে একটা আঁচলের প্লিট দেব, দিয়ে সামনের আঁচলের প্লিটের সাথে পিন আপ করে দেব, আর পেছনে একটা সেম একইভাবে পিন আপ করে দেবে। তো সামনের পোর্শনটা আমি তোমাদের দেখাই। দেখো এরকমভাবে ধরবে, ধরে সেফটি পিন দিয়ে আঁচলের প্লিটের সাথে পিন আপ করে দেবে। আর তোমরা যদি একা না পারো, যদি কেউ বাড়িতে থাকে তাহলে হেল্প নিয়ে নিতে পারো, কারণ পেছনের পোর্শনটা হয়তো সবাই পারবে না। তো আমি পারছি বলে তোমরাও পারবে সেটা কোনো মানে কথাই না। যদি বাড়িতে কেউ থাকে, বড়রা বা ছোটরা যেই থাকুক না কেন, তাদের একটু বলবে হেল্প করে দিতে, তাহলে পেছনের পোর্শনটা এরকমভাবে সেফটি পিন দিয়ে পিন আপ করে দেবে, ব্লাউজের সাথে বা কোমরের সঙ্গে শাড়ির সাথে করে দিতে পারো। তাহলে কিন্তু খুবই একটা সুন্দর দেখতে লাগে। দেখো জাস্ট একদিকে পোর্শনটা মানে একটা সাইডে একটা হাতের দিকে একটু ঝালর টাইপের বা ফুল টাইপের অন্য রকম একটা মানে স্টাইল দেখতেই পাচ্ছ, একদম নতুন কিন্তু স্টাইলটা। আশা করছি তোমাদের ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তো তার ওপরে একটা তোমরা কোমরবন্ধনী করে নিতে পারো বা বেল্ট পরে নিতে পারো। আমি কিন্তু এখানে কোমরবন্ধনীর মতোই বেল্ট একটা পরে নিলাম। আর তোমরা বিয়েবাড়িতে এর সাথে কোমরবন্ধনী পরলেও কোনো ব্যাপার না, আর বেল্ট পরলেও কোনো ব্যাপার না, মানে যেটাই পরবে সেটাই ভালো লাগবে দেখতে। তো চলো আমার ফাইনাল লুকটা দেখে নাও। তার আগে একটু জাস্ট আমি ঠিকঠাক করে নিচ্ছি, কারণ সামনে যতটা তুমি ঠিকঠাক করবে তাহলে ফিনিশিংটা বেশি দেখতে সুন্দর লাগবে। আশা করছি তোমরা বুঝতে পারছো। আর অবশ্যই কিন্তু নিজেদের কাছেই ঘোরা, তোমরা জাস্ট আমি দেখাচ্ছি বলে আমার মতোই পুরোটা পড়বে, কিন্তু তোমরা কিছু করবে না এরকম তো কোনো কথাই না। অবশ্যই তোমাদের কিন্তু গুছিয়ে গেছি পড়তে হবে। আর সেম যদি আমার মতোই পড়তে চাও তাহলে পুরো ভিডিওটা ভালো করে দেখবে, তাহলেই পড়তে পারবে। তো চলো আমার ফাইনাল লুক দেখে নাও। সো গাইস, এরকম স্টাইলটা কিন্তু তোমরা গাউন স্টাইলও বলতে পারো বা লেহেঙ্গা স্টাইলও বলতে পারো। এরকম স্টাইলের শাড়ি যে কোনো মেয়েই পরলে ভালো লাগবে, সেটা রোগা হোক বা মোটা হোক, লম্বা হোক বা বেটে হোক, তো যে পরবে তাকেই সুন্দর দেখতে লাগবে। আর খুবই একটা সুন্দর শাড়ি স্টাইলটা তোমরা দেখতেই পাচ্ছ। আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো অবশ্যই কিন্তু এরকম স্টাইলে বিয়েবাড়ি পরবে, খুবই সুন্দর একটা স্টাইল, আর দেখতেও কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে। তো চলো এরপরে স্টাইল নাম্বার 2 স্টার্ট করা যাক। তো দেখো আমি কিন্তু আঁচলের পোর্শনটা তো সেম একই থাকবে, আমি কিন্তু কিছুই চেঞ্জ করছি না, জাস্ট নিচের পোর্শনটাও আমি চেঞ্জ করছি না। যেগুলো কুচি দিয়ে আমি রাউন্ড করে রেখে দিয়েছি, পুরো লং স্কার্টের মতো করে রেখেছি, সেটা কিন্তু আমি কোনো চেঞ্জ করছি না, এবং আঁচলটাও আমি কোনো চেঞ্জ করছি না। যেরকম আঁচলের প্লিটগুলো ছিল সেরকমই থাকবে, জাস্ট আরেকটু আমি আঁচলের প্লিটটা বাড়িয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু পিন আপ করে রাখবে, সব কটা আঁচলের প্লিট একসাথে ধরে পিন আপ করে রাখবে, তাহলে কিন্তু তোমাদের বারবার ঠিক করতে লাগবে না, আর সময়ও খুব কম লাগবে। তো সেই কারণে দেখো আমার কিন্তু আঁচলের মাঝখানে তোমরা দেখতে পাচ্ছ, আশা করছি। দেখো আমার কোমরের পোর্শনটা ওই যে আছে, একটা পিন আপ করা আছে, সেই সেফটি পিনটা আমি খুলে নিচ্ছি, নিয়ে কাঁধের ওপরে সব কটা আঁচলের প্লিট একসাথে ধরে পিন আপ করে দেবো, যাতে শাড়িটা সরে না যায় বা বারবার খুলে না যায়। আর অবশ্যই সবসময় শাড়ি পরার আগে কিন্তু মানে আঁচলের পোর্শনটা ঠিক করার আগে আঁচলের অবশ্যই একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে নেবে। তো দেখো আমি কাঁধের কাছে জাস্ট আঁচলের সঙ্গে সব কটা আঁচল প্লিটগুলো একসাথে ধরে পিন আপ করে দিয়েছি, এবং দেখো যেটা আমার এক্সট্রা যে শাড়িটা আছে সামনের পোর্শনটা, ওটা জাস্ট আমি হাত দিয়ে সুন্দর করে ধরবো, এবং পেছনে ব্লাউজের সাথে বা কোমরের কাছে তোমরা সেফটি পিন দিয়ে পিন আপ করে দিতে পারো বা ট্যাকিং করে দিতে পারো। ওপরে দেখো ব্লাউজ বা নিচের পোর্শনটা তোমরা পিন আপ করে দেবে। আমার মতে বেটার হবে পিন আপ করা। পিন আপ করে দিলে একদম কোনো প্রবলেমই হবে না, আর খুলে যাওয়ার কোনো চান্স থাকবে না। তো তার থেকে বেটার পিন আপ করাটাই ট্যাকিং করার থেকে, তাই না? তো চলো এরপরে একটা কোমরবন্ধনী তো পরাটা মাস্ট, তো তাই আমি কোমরবন্ধনীর মতোই একটা বেল্ট পরে নিলাম। তো এই বেল্টটা সব শাড়ির সাথে যায়। তো
তো তোমাদের কাছে যদি এরকম বেল্ট থাকে তাহলে এরকম বেল্ট নিয়ে নেবে, বা কোমর বন্ধনী থাকলে কোমর বন্ধনী নিয়ে নেবে। তো চলো ফাইনাল লুক দেখে নাও। সো বন্ধুরা, কেমন লাগলো বলো ভিডিওটা? তো কোন স্টাইলটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু জানাবে। তবে তার আগে এখনও দুটো স্টাইল কিন্তু বাকি আছে, চলে যাও না প্লিজ। তো সবে তো দুটো হলো, এখনও বাকি, তো দাঁড়াও, যাচ্ছ কোথায়? তো দেখো, এইরকম স্টাইলে কিন্তু শাড়ি পরলে বিয়ে বাড়িতেও পরতে পারো, কনেযাত্রী পরতে পারো, বরযাত্রী বা সরস্বতী পুজো বা দুর্গা পুজোর সময় অষ্টমীর দিনেও পরতে পারো, খুবই সুন্দর দেখতে লাগবে। তাও বা যদি বেনারসি শাড়ি দিয়ে পরো, আর যারা বেনারসি শাড়ি ভারী মনে করছো অন্য শাড়ি দিয়েও কিন্তু পরতে পারো, খুবই সুন্দর দেখতে লাগবে। আর লুকটা জাস্ট দেখো কত সুন্দর দেখাচ্ছে। আর এরকম যদি শাড়ি পরো, যারা শর্ট হাইটের মেয়েরা রয়েছে তারা এরকম শাড়ি পরলে জাস্ট অসাধারণ দেখতে লাগবে, খুবই সুন্দর লাগবে এবং একটু লম্বাও দেখতে লাগবে। তো চলো এবার স্টাইল নাম্বার 3। দেখো, ঠিক আমার যেরকম শাড়ি পরা সেরকমই আছে, জাস্ট আঁচলের প্লিটটাই আমি খুলে নিচ্ছি এবং যেরকম আঁচলের প্লিটগুলো ছিল সেরকমই থাকবে, এবং জাস্ট ছোটো ছোটো করে আরেকটু আঁচলের প্লিটগুলো সরু করে নিচ্ছি। এবং যত সরু, মানে একদম যে সরু করলে ভালো লাগবে তা নয়, বা ছোট করলে ভালো লাগবে তা নয়, মিডিয়াম রাখবে তাহলে খুবই সুন্দর লাগবে। আর সামনে দেখো আমি যেরকম আঁচলটা ছিল সেরকমই থাকবে, জাস্ট আঁচলটা আমি পেছন থেকে ঘুরিয়ে সামনের পোর্শানে, মানে সামনে কাঁধের ওপর দিয়ে আমি, ডান দিকের কাঁধের ওপর দিয়ে আমি শাড়িটা রাখলাম। আর কাঁধের ওপর একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে দিলাম প্রত্যেকটা, মানে আঁচলের প্লিটগুলো একসাথে নিয়ে। আর দেখো এক্সট্রা যে শাড়িটা রয়েছে একটা কোণ নিয়ে জাস্ট বাঁ সাইডে কোমরের কাছে ব্লাউজের সাথে আমি পিন আপ করে দেবো। তো তোমরা চাইলে কিন্তু ট্যাকিং করে নেবে, ট্যাকিং করা থেকে পিন আপ করাটাই বেশি বেটার হবে। তো পিন আপ করে নেবে, আর অবশ্যই কিন্তু একটু টাইট করে করবে, নাহলে কিন্তু ভালো লাগবে না দেখতে। তো চলো, আমি আর কোমর বন্ধনী করাটা দেখালাম না, একেবারে ডাইরেক্ট আমি দেখিয়ে দিলাম, কারণ বেশি দেখালে আবার বেশি বড় হয়ে যাবে ভিডিও আর তোমরা একটু বোরিং ফিল করবে, তাই। তো চলো আমার ফাইনাল লুকটা দেখে নাও। সো বন্ধুরা, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, আর ঘেরটা কিন্তু জাস্ট অসাধারণ, পুরো একদম মানে লেহেঙ্গা কেনার থেকে আমার মতে শাড়ি কেনাটাই বেটার। তোমরা শাড়ি দিয়ে অনেক রকম স্টাইলে শাড়ি পরতে পারবে, লেহেঙ্গা পরতে পারবে, কিন্তু লেহেঙ্গা কিনলে শুধু একটা লেহেঙ্গাই তোমাকে পরতে হবে বারবার। তার থেকে বেটার হবে শাড়ি দিয়েই লেহেঙ্গা পরো এবং নানান রকম স্টাইলে তোমরা লেহেঙ্গা পরো, আর দেখতেও জাস্ট অসাধারণ লাগবে। তো এরকম স্টাইলে তো আমি বিয়েবাড়ি পরছি, তোমরা কি পরছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো এরপরে আর বেশি কথা না বাড়িয়ে এবার স্টাইল নাম্বার 4টা শুরু করব। তো তার আগে বলি, এরকম স্টাইলে কিন্তু সরস্বতী পুজোর সময় পরতে পারো, বা বিয়েবাড়ি বা রিসেপশন পার্টি যেখানে খুশি পরে যেতে পারো, খুবই সুন্দর লাগবে। তো চলো স্টাইল নাম্বার 4 শুরু করা যাক। তো যেরকম আঁচলটা ছিল সেরকমই থাকছে, জাস্ট আমি আঁচল খুলে দিলাম, মানে একই লেন্থ রাখছি। আঁচল সেম থাকছে বলতে এটাই মানে বোঝাচ্ছে যে একই আঁচলের লেন্থটা থাকবে, যেরকম আঁচল আমার হাইট অনুযায়ী আমি আঁচলটা নিয়ে নিয়েছি, শুধু জাস্ট আঁচলটা আমি খুলে দিলাম, দিয়ে আঁচলের মাথার একটা কোণ আমি ধরলাম, ধরে বাদবাকি অংশটা আমি ছেড়ে দিলাম। তারপরে সুন্দর করে একটা একটা করে ছোট ছোট করে কুচিগুলো বা আঁচলের প্লিটগুলো আমি ধরে নিলাম। তো এরপরে দেখো জাস্ট এরকমভাবেই ধরবে, আর সামনের পোর্শনটা কিন্তু খুবই সুন্দর দেখতে লাগবে, একদম ঢেউ খেলানো টাইপের, কত সুন্দর লাগবে, ফিনিশিংটা হলেই দেখতে পাবে। তো সেই কারণে এরকম সুন্দর সুন্দর করে আঁচলের প্লিটগুলো ধরে নেবে, তাহলে কিন্তু যত এরকম ছোট ছোট করে ধরবে তত কিন্তু আঁচলের প্লিটগুলো ভাঁজগুলো পড়বে এবং দেখতেও সুন্দর লাগবে। তো সেই কারণে দেখো আমি কিন্তু সুন্দর করে ছোট ছোট করে ধরে নিচ্ছি। সব কটা প্লিট একসাথে ধরে সুন্দর করে ব্লাউজের সাথে কাঁধের ওপরে পিন আপ করে দিলাম সেফটি পিন দিয়ে। তারপরে দেখো এক্সট্রা যে শাড়িটা ঝুলছে সেটা কিন্তু আমি পেছনের দিকে পিন আপ করে দেব, আর আমি এখানে ট্যাকিং করে দিলাম, তোমরা কিন্তু অবশ্যই পিন আপ করবে। তারপরে দেখো সামনের পোর্শনটা জাস্ট একটু এরকমভাবে ঘেঁটে যাবে,
তাতে কোনো প্রবলেম হবে না। শুধু জাস্ট এরকম হাত দিয়ে একটু গুছিয়ে নেবে, গুছিয়ে নেওয়ার পরেই কোমর বন্ধনী বা বেল্ট পরে নেবে, তাহলে কিন্তু খুব টাইট এবং শক্তপোক্ত হয়ে যাবে। আর তোমরা যদি চাও যে বারবার ঘেটে যাচ্ছে, তাহলে কিন্তু একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে দিতে পারো ব্লাউজের সাথে, ঠিক দেখো কোমরের কাছে। তো চলো আমার ফাইনাল লুক দেখে নাও। এটাও কিন্তু একদমই নতুন স্টাইল, আর এই স্টাইলটা তো আমার মতে একটু বেশিই ভালো লাগছে। আমার তো ভালো লাগে, তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর এরকম স্টাইলেও কিন্তু তোমরা বিয়েবাড়িতে পরতে পারো, খুবই সুন্দর লাগবে। এটা একদম নতুন স্টাইলে, অন্য যেই সব স্টাইলগুলো দেখিয়েছি সেগুলো হয়তো অনেকে পরেছে, এই রকম স্টাইল বা ফার্স্ট স্টাইলটা হয়তো অনেকে পরেনি। তো প্লিজ তোমরা যদি চাও এরকম স্টাইলের শাড়ি পরতে, অবশ্যই বাড়িতে ট্রাই করো, তারপরেই আমাকে নয় কমেন্ট করো। আর যদি কোনো প্রবলেম হয় পরতে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে, এবং নেক্সট ভিডিওতে কোন স্টাইলে শাড়ি পরা তোমরা দেখতে চাইছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর 4 রকম স্টাইলের মধ্যে কোন স্টাইলটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর এই চ্যানেলে অনেক ভিডিও দেওয়া রয়েছে, তোমরা চাইলে কিন্তু ভিডিওগুলো দেখতে পারো, আশা করছি ভালো লাগবে। আর এইরকম শাড়ি পরে কীরকম স্টাইলে চুল বাঁধবে সেটাও যদি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা।